বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ আমার একটি নতুন চ্যানেলে, যেখানে আমরা ইসলামকে জানবো এবং ইসলামকে জেনে কিভাবে ইসলামকে ভালোবাসবো, কিভাবে আমল করলে আল্লাহর ভালোবাসা এবং জান্নাত পাবো, সেই বিষয়ে আমরা এই চ্যানেলটিতে জানতে পারবো ইনশাআল্লাহ। আপনাদের যাদের কাছে আমার এই ভিডিওটি পৌঁছেছে তারা সবাই দয়া করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং ইসলামকে জানার সুযোগ করে দিবেন। এতে আপনারও সওয়াব হবে, আপনি নিজেও অনেক কিছু শিখতে পারবেন এবং জানতে পারবেন। আমি জানি আমরা মুসলিম, আমরা ইসলামকে প্রচন্ড ভালোবাসি কিন্তু প্রকাশ করতে পারি না। ইসলামকে ভালো করে জানুন এবং সবার মাঝে প্রচার করুন, তাহলে মনে শান্তি পাবেন এবং নিজে আমল করুন, তাহলে জান্নাতে গিয়ে আপনিও শান্তি পাবেন। ইসলামকে ভালোভাবে জানার একমাত্র সহি মাধ্যম হচ্ছে আল কোরআন, যা আল্লাহর বাণী, এবং দ্বিতীয়ত হচ্ছে হাদিস শরীফ, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাণী। ইনশাআল্লাহ আমরা আমাদের এই প্রথম ভিডিওটি কোরআন মানে আল্লাহর বাণী দিয়ে শুরু করব। আপনাদেরকে আজকে শর্ট সময়ে কোরআনের গুরুত্বপূর্ণ 10টি সূরার ফজিলত সম্পর্কে জানাবো। আমরা যারা আল্লাহর ইবাদত করি তাদের প্রতিদিনের ইবাদতে এই আমলগুলো খুবই গুরুত্বপূর্ণ। নাম্বার 1, সূরা ফাতিহা। কোরআন খোলার পরে প্রথম সূরাই হচ্ছে সূরা আল ফাতিহা। এই সূরাকে কোরআনের জননী বলা হয়, তাই আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহাকে নামাজের মধ্যে প্রত্যেক রাকাতে পড়া বাধ্যতামূলক করে দিয়েছেন। সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলিয়ে পড়তে হবে, কিন্তু সূরা ফাতিহা সবার আগে পড়তে হবেই। সূরা ফাতিহার সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই সূরা পাঠকারীর জবাব আল্লাহ তাআলা নিজে দেন। সুবহানাল্লাহ। সূরা ফাতিহাকে সূরাতুশ শিফাও বলা হয়। আল কোরআনের এই সূরা পড়ে অসুস্থ ব্যক্তিকে ফু দিলে সুস্থ করে দিবেন কে? আল্লাহ। তবে আপনার মনে বিশ্বাস থাকতে হবে যে এই সূরার বরকতে আপনি সুস্থ হবেন। আপনি আল্লাহ সম্পর্কে যে ধারণা রাখবেন আল্লাহ আপনাকে তাই উপহার দিবেন। এই কথাটি সবসময় মনে রাখবেন। সূরা ফাতিহার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত বা আমল হচ্ছে, কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর 7 বার সূরা ফাতিহা পড়ে পানিতে ফু দিয়ে ওই পানি পান করে, এভাবে 7 দিন যদি খায়, তাহলে ওই ব্যক্তির সমস্ত রোগ আল্লাহ তাআলা রব্বুল আলামিন এই সূরার বরকতে ভালো করে দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 2, সূরা বাকারা। সূরা বাকারা হচ্ছে কোরআনের সবচেয়ে বড় সূরা এবং এর ফজিলতও অনেক বেশি গুরুত্বপূর্ণ। সূরা বাকারায় আমরা আয়াতুল কুরসি, যা আল্লাহ নামে পরিচিত দোয়াটি জানি। এই দোয়াটি সূরা বাকারারই 255 নম্বর আয়াত। আয়াতুল কুরসি বা সূরা বাকারার 255 নম্বর এই আয়াতটি রাতে ঘুমানোর আগে পড়ে ঘুমালে একজন ফেরেশতা সারা রাত্র আপনাকে পাহারা দিবে, এবং কোথাও ভ্রমণের সময় যদি আপনি এই দোয়াটি পড়েন তাহলে আপনাকে ফেরেশতা দ্বারা আল্লাহ আপনাকে প্রোটেক্ট করবে। সূরা বাকারা যে ঘরে পাঠ করা হয় ওই ঘরে বদ জিন বা শয়তান প্রবেশ করতে পারে না। নতুন কোনো ঘর, বাড়ি বা দোকান উদ্বোধনের সময় সূরা বাকারা দিয়ে উদ্বোধন করা উচিত। এতে সকল প্রকার খারাপ নজর থেকে আপনাকে সুরক্ষিত করবে আল্লাহ তাআলা। এই সূরার বরকতে এই সূরার আরেকটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, এই সূরার শেষ 2 বা 3 আয়াত রাতের বেলা পড়ে ঘুমালে আপনি সারা রাত নফল ইবাদতের সমান সওয়াব পাবেন ইনশাআল্লাহ। নাম্বার 3, সূরা মুলক। এই সূরাকে কোরআনের হৃদয় বলা হয়। এই সূরা হবে কবরের সঙ্গী। যে ব্যক্তি এশার নামাজের পর প্রতিদিন রাতে সূরা মুলক পাঠ করবে তার জন্য কবরের আযাব মাফ করে দিবেন মহান আল্লাহ তাআলা। এই সূরার আরো গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে, এই সূরা পাঠকারীর জন্য রোজ কিয়ামতের মাঠে এই সূরা নিজেই তার পাঠকারীর জন্য সুপারিশ করবে, এমনকি যতক্ষণ পর্যন্ত তাকে জান্নাতে না নিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে সে নিজে ঝগড়া করবে। সুবহানাল্লাহ। তো আপনারা সবাই এই আমলটিকে বাদ দিবেন না, অবশ্যই করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর 4 নম্বর সূরাটি হলো সূরা আর রহমান। সূরা আর রহমানের গুরুত্ব এবং ফজিলত সম্পর্কে জাস্ট এতটুকুই বলবো, এই সূরা আল্লাহ তাআলা নিজে তার জান্নাতবাসীদেরকে পড়ে শোনাবেন। সুবহানাল্লাহ। এই সূরায় আল্লাহ তাআলা বারবার নিজের রহমতের এবং বরকতের কথা তুলে ধরেছেন তার সৃষ্টিকুলের কাছে। যে ব্যক্তি প্রতিদিন সূরা আর রহমান পাঠ করবে কিয়ামতের দিন তার চেহারা নূরের মতো চমকাতে থাকবে ইনশাআল্লাহ। এই সূরা প্রতিদিন পাঠকারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টি দরজা খুলে দিবেন এবং জাহান্নামের 7টি দরজা বন্ধ করে দিবেন। সুবহানাল্লাহ। এর চেয়ে বড় নিয়ামত আর কি হতে পারে? আর 5 নম্বর সূরাটি হলো সূরাতুল ইয়াসিন। এই সূরাকে কোরআনের অন্তর বলা হয়। সূরা ইয়াসিনের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি। এখানে আমি সংক্ষিপ্তভাবেই আলোচনা করব। সূরা ইয়াসিন একবার পাঠ করলে কোরআনের 10 পারা পড়ার সমান সওয়াব পাওয়া যায়। কোনো মুমূর্ষু ব্যক্তির সামনে সূরা ইয়াসিন পাঠ করলে তার মৃত্যু যন্ত্রণা কম করে দিবেন মহান আল্লাহ তাআলা। এই সূরার আমল করে আল্লাহ তাআলার নিকট কিছু চাইলে আল্লাহ তাআলা তার মনের চাওয়া পাওয়া পূরণ করে দিবেন ইনশাআল্লাহ। নাম্বার 6, সূরাতুল ওয়াকিয়া।
এটি কোরআনের একটি গুরুত্বপূর্ণ সূরা। এই সূরা পাঠ করলে আল্লাহ তাআলা তার ঘরের অভাব অনটন দূর করে দেন। এই সূরা প্রতিদিন মাগরিবের পর পাঠ করা উত্তম। তবে প্রতিদিন সম্ভব না হলে জুমার দিন রাতে মাগরিবের পর এই সূরাটি পাঠ করলে আল্লাহ তাআলা তার অভাব অনটন দূর করে তাকে সচ্ছলতা এবং রিজিক বৃদ্ধি করে দেন। ধনী হওয়ার জন্য এই আমলটি খুবই গুরুত্বপূর্ণ। আপনি ধনী হতে চান তাহলে সূরা ওয়াকিয়ার আমল করুন। তাহলে আল্লাহ আপনাকে এই সূরার বরকতে আপনাকে আল্লাহ তাআলা ধনী বানিয়ে দিবেন। আর ৭ নম্বর সূরাটি হলো সূরাতুল কাহফ। শুক্রবার জুমার দিন সূরা কাহফ পাঠ করা সুন্নত। যদি কোনো ব্যক্তি প্রতি শুক্রবার জুমার দিন সূরা কাহফের আমল করে তাহলে মহান আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে এবং ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে রক্ষা করবেন এবং তার সন্তানাদিকেও দাজ্জালের এই ফিতনা থেকে এবং ইয়াজুজ মাজুজের ফিতনা থেকে রক্ষা করবেন ইনশাআল্লাহ। দাজ্জাল সম্প্রদায় এখন গোপনে ফিতনার সৃষ্টি করছে, কিন্তু শেষ জামানে এরা প্রকাশ্যে এসে ফিতনার সৃষ্টি করবে। তখন সূরা কাহফ পাঠকারীকে আল্লাহ তাআলা বিশেষ রহমতে রক্ষা করবেন ইনশাআল্লাহ। এই ভিডিওর ৮ নম্বর সূরাটি হচ্ছে সূরাতুল ইখলাস। সূরা ইখলাস কোরআনের ১/৩ অর্থাৎ যে ব্যক্তি সূরা ইখলাস ৩ বার পাঠ করবে সে পুরো কোরআন খতমের সমান সওয়াব পাবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি শুক্রবার দিন আসর নামাজের পর সূরা ইখলাস ১০ বার পাঠ করবে মহান আল্লাহ তাআলা তার যে কোনো চাওয়া পাওয়া পূর্ণ করে দিবেন ইনশাআল্লাহ। আর সূরা ইখলাসের ৩ বার, ১০ বার এবং ২০০ বার পাঠের অনেক ফজিলত আছে, যা পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। আর ৯ নম্বরে আমি ২টি সূরার কথা বলবো, সূরাতুল নাস এবং সূরাতুল ফালাক। এই দুটি সূরাই কোরআনের খুবই গুরুত্বপূর্ণ সূরা। খারাপ জিন বা দুষ্ট জিন হতে রক্ষার জন্য এই দুটি সূরা এবং সাথে ইখলাস পাঠ করে শরীরে ফু দিলে বা আপনি চলার পথে পড়লে এই সূরার বরকতে আল্লাহ আপনাকে সকল প্রকার খারাপ জিন ও বদ জিন হতে রক্ষা করবেন ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে সূরা ইখলাস, সূরা নাস এবং সূরা ফালাক ৩ বার পড়ে উভয় হাতের তালুতে ফু দিয়ে শরীরের মাথা হতে পা পর্যন্ত মুছে তারপর ঘুমাতেন। আর শুধু সূরা ফালাকের একটি গুরুত্বপূর্ণ ফজিলত হচ্ছে এটি নিয়মিত পাঠ করলে আপনি নিজেকে হিংসুকের হিংসা থেকে রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আর আমাদের এই ভিডিওর লাস্ট সূরা মানে ১০ নম্বর সূরাটি হচ্ছে সূরাতুল কাউসার, যা কোরআনের সবচাইতে ছোট সূরা। এটি ছোট সূরা হলেও এর ফজিলত কিন্তু অনেক বেশি। সূরা কাউসারের একটি গোপন ফজিলত হচ্ছে এই সূরাটি ২১ বার পরে কাউকে ফু দিলে সে আপনার বাধ্যগত হতে বাধ্য হবে। অর্থাৎ কাউকে আপনি বাধ্যগত করতে চান তাহলে এই সূরার আমল করুন। সে আপনার সন্তান বা স্বামী বা বাবা মা বা অন্য যে কেউই হোক না কেন। আল্লাহর কোরআন দ্বারা সবই সম্ভব। হালাল কাজের জন্য হালাল উপায়ে আল্লাহ তাআলা সবকিছু কোরআনেই লিখে দিয়েছেন। তবে এই জন্য কিন্তু আপনার নিয়ত অবশ্যই হালাল হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বড় কঠিন সময় এই সূরা নাজিল হয়, তাই এর মর্যাদাও অনেক বেশি। তবে কোরআনের প্রতিটি আয়াত এবং হরফেই কিন্তু ফজিলত রয়েছে। তাই চলুন আমরা কোরআনকে ভালো করে জানি এবং কোরআনকে ভালোবাসি। কোরআনকে ভালোবাসলে আল্লাহকেই ভালোবাসা হবে। যেহেতু এটা আমার ইসলামিক ভিডিওর প্রথম ভিডিও, তাই ভিডিওটি বোরিং লাগতে পারে, কিন্তু কথাগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং কোরআনের আলোকে বলা। আমি আপনাদের সবার ভালোবাসা এবং একান্ত সহযোগিতা কামনা করছি। সবাই আমাকে ভালোবাসা দিয়ে পাশে থাকবেন যেন আমি অনেক কিছু জানতে পারি এবং আপনাদেরকে জানাতে পারি। শুধু মুসলিম হলেই চলবে না, কোরআনের আলোয় আলোকিত করতে হবে আমাদের জীবনকে ইনশাআল্লাহ। আপনাদেরকে শিখানোর পাশাপাশি যেন আমিও শিখে সে আমল করতে পারি, সেজন্য আমার জন্য দোয়া করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিতে লাইক দিয়ে আপনার মতামত কমেন্টে জানিয়ে যাবেন। কেমন লেগেছে আমার এই প্রথম ভিডিও? আপনাদের ভালোবাসা পেলেই আমি পরবর্তী ভিডিও বানাবো ইনশাআল্লাহ। তো সবার ভালোবাসার অপেক্ষায় রইলাম। আল্লাহ হাফেজ।